হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ব্রেড মালাই কেক। আমরা সবার আগে ব্রেডের সাইডগুলো কেটে নেব। সব সুন্দর করে একটা একটা করে কেটে নেওয়ার পরে ঠিক এরকমভাবে কেটে নিয়ে আপনারা যে কোনো ব্রেড ইউজ করতে পারবেন। অল্প গরম তাওয়ায় হালকা করে সেঁকে নেবো জিনিসটাকে। সেঁকে নেওয়ার পরেই সব একটা একটা করে যতক্ষণ সেঁকে নিচ্ছি ততক্ষণে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করবেন। সব শেখা হয়ে গেলে আমরা এবার মালাইটার জন্য প্রস্তুতি নেব। তার জন্য আমি একটু চিনি নিয়ে প্রথমে ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেলটা বানিয়ে নেওয়ার পরে যেন আমার মালাইটায় কালারটা ব্রাউন আসে, সুন্দর করে যেন যখন কালার চলে আসবে অল্প একটুখানি জল দেবো। জল দেওয়ার পরে আমরা জলটা দেওয়ার এইটাই কারণ দুধটা ফাটবে না। তারপরে আমরা আস্তে আস্তে করে দুধটা ঢেলে নেব। 600 গ্রাম মতন দুধ দিয়েছি আমরা এখানে। 600 গ্রাম দিয়ে আপনারা যেরকম দেবেন, যেরকম বানাবেন ওই রকম দেবেন। আমি 600 গ্রাম দুধে আমার হয়ে যাবে। দুধটাকে 15 মিনিট সুন্দর করে ফুটানোর পরে মালাইয়ের মতন যখন টাইট হয়ে আসবে তখন যতক্ষণ আমরা কন্টিনিউ গরম করতে থাকব। এর মধ্যেখানে আমরা এক প্যাকেট আমি 10 টাকা দামের পাউডার দুধ ইউজ করেছি। দুধটা মালাইটা টাইট হয়। সুন্দর করে মিলিয়ে নেবেন যেন একটা দানা না থাকে। পুরোটা যতক্ষণ মিলাচ্ছে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখেন, অসাধারণ সুন্দর লাগে খেতে। 2 পিস এলাইচি ফেটিয়ে দেন, আপনারা চাইলে পাউডার বানিয়ে দিতে পারবেন। পরিমাণ মতন চিনি দেবেন। কেশর থাকলে কেশর নেবেন, ওটাকে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে রেখে দেবেন, অটোমেটিক কালারে চলে আসবে অতি। তারপরে আমরা ফোটাতে ফোটাতে দেখুন কয়টুকু হয়ে গেছে দুধ। এবার আমরা কেশরটাকে ঢেলে দেবো। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার ঢেলে দেবো। তারপর কন্টিনিউ ফোটাতে থাকবো আমরা। এবার ব্রেডগুলো সাজিয়ে নেবো। পুরো সাজিয়ে নেওয়ার পরে সুন্দর করে আগে সাজিয়ে নেবো আমরা। সাজানো হয়ে গেলে আমরা এবারই মালাই দুধটাকে যেটা আমরা বানিয়ে রেখেছি ওইটাকে সুন্দর করে ওপর দিয়ে ঢেলে দেবো। ঠিক এরকমভাবে সাজিয়ে নেবেন। আপনারা চাইলে কাচের বোতলে সাজাতে পারবেন। তারপর মালাই দুধটাকে এর ওপর দিয়ে ঢেলে দেবেন আপনারা। পুরো দুধটাকে আমি ঢেলে দিচ্ছি। 600 গ্রাম দুধ। অসাধারণ খেতে লাগে। ব্রেডে যতটা দুধ টানবে তত খেতে ভালো লাগবে। আমি এবারে ওপর দিয়ে ড্রাই ফ্রুট ইউজ করেছি, কাজু আর বাদাম। আপনারা চাইলে আরও অন্য ড্রাই ফ্রুট ইউজ করতে পারবেন। আমি কাজু আর বাদামটা ইউজ করেছি। এরপরে আমরা এটাকে ফ্রিজ করার জন্য 1 ঘন্টা রেখে দেবো। আমি 1 ঘন্টা রাখবো বলে ডিপে রেখেছি। আপনারা যদি আজকে বানিয়ে কালকে খান নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। আমি ডিপে রেখেছি। এবার 1 ঘন্টা পর আমি বের করে নেব। বের করার পর এরমভাবে খাবেন, অসাধারণ লাগে ফ্যামিলির সাথে। আমি তো ফ্যামিলির সাথে বানিয়ে খেয়েছি, অসাধারণ লেগেছে।